যারা পেঁপে খেতে পছন্দ করেন না আজকের ভিডিওটি তাদের জন্য। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। আজকে আমি আপনাদেরকে পেঁপের চাটনি করে দেখাবো ইউনিক পদ্ধতিতে। অনেকে এটাকে পেঁপের প্লাস্টিক চাটনিও বলে থাকেন, তবে আমি আজকে একটু অন্যভাবে বানাবো, খুবই সহজ পদ্ধতিতে। পেঁপের চাটনি বানানোর জন্য একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি আমি। পেঁপেটা যেন টাটকা হয়, টাটকা পেঁপের চাটনি খেতে খুবই ভালো লাগে। পেঁপের মুখটা কেটে আমি কষটা ঝরিয়ে নিব। জলের ভিতর একটুখানি চুবিয়ে নিয়েছি, তাতে মুখের কষটা চলে গেছে। এখন আমি পেঁপেটাকে সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিব পেঁপের। অনেকে আছেন পেঁপে খাওয়া দরকার কিন্তু পেঁপে খেতে ইচ্ছা করে না, তারা বিভিন্ন রকম আইটেম বানিয়ে খেতে পারেন। আমি আরও পেঁপের ভিডিও দিব। আমার আজকের রেসিপিটি কিন্তু খুবই সহজ বানানো। আমি এইখানে চামচ দিয়ে পেঁপের ভিতরের যে বিচি অংশ আছে ওইগুলো ফেলে দিচ্ছি। পেঁপেটা কাটার সময় 2-3 বার করে ধুয়ে নিতে হবে, তাহলে কষ চলে যাবে। এইখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেট করে নিচ্ছি পেঁপে। সুন্দর করে দেখেন কুচি হচ্ছে। কিন্তু প্লাস্টিক চাটনি বানাতে গেলে একটুখানি পেঁপেটা স্লাইস করে কাটতে হতো। আমি আমার মতো করে কেটে নিয়েছি। পরবর্তীতে চলে এসেছি চুলার কাছে। প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল। গরম করে নিয়ে একটুখানি সরিষা আর 2টা শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিয়ে নিব। চাটনি রান্নার জন্য সরিষাটাই বেস্ট। এখন এর মধ্যে দিয়ে দিব কুচানো পেঁপেগুলো। এই পেঁপেটা হালকা একটু সিদ্ধ হবে। ভালোভাবে নেড়েচেড়ে সরিষাটা মিশিয়ে নিব। সবজি হিসেবে পেঁপে কিন্তু অনেক উপকারী, তবে আমরা অনেকে খেতে পছন্দ করি না, যার জন্য পেঁপেটা খাওয়া কম হয়। তবে আমি বলবো, যদি একটুখানি ইউনিক রেসিপি বা অন্যরকমভাবে পেঁপেটা রান্না করা যায় তাহলে সবাই খাবে, খুবই পছন্দ করবে। পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1/2 মগ জল অ্যাড করেছি। এই জলটা যখন শুকিয়ে আসবে তখন আমি বুঝতে পারবো পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। কেউ যদি অনেক বেশি ঝোলঝোল খেতে পছন্দ করেন চাটনি, তাহলে 1 মগ জল অ্যাড করবেন। আমি একটুখানি হালকা গাঢ় করব। ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট জাল করে নিয়েছি। এখন আমার পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব 1/3 কাপ চিনি। আপনাদের যেমন চিনি পছন্দ সেই অনুপাতেই দিবেন, 1/2 কাপও দিতে পারেন। যেহেতু এটা চাটনি, তার জন্য একটু হালকা মিষ্টি না হলে ভালো লাগে না। এখন অ্যাড করে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। চাটনিতে কিন্তু যে চিনিটা ব্যবহার করা হয় এই পেঁপেটাই চুষে নিয়ে যায়, তার জন্য একটুখানি চিনি বেশি দিতে হয়। এখন একটুখানি নেড়ে চেড়ে নিব। পরবর্তীতে ঢাকনা দিয়ে দিব। একদমই লাস্ট পর্যায়ে দিব স্বাদ মতো লবণ। আগে দিলে লবণটা ঠিকঠাক হবে না। এইখানে আপনারা একটুখানি আদা বেটেও অ্যাড করতে পারেন। আমার কাছে আদা ছিল না, তার জন্য আমি দেইনি। এই যে লেবুটা দেখালাম, এটা কিন্তু মেইন আকর্ষণ চাটনির। লেবুটা দিলে অনেকটা ভালো একটা ফ্লেভার আসে, সুন্দর ঘ্রাণ হয়। একটা লেবু আমি হাফ করে কেটে নিয়েছি, দেখাবো কিভাবে কাঁটা চামচের সাহায্যে লেবুটা দিতে হয়। মাঝখানে কাঁটা চামচটা ঢুকিয়ে দিয়ে এইভাবে ঘোরালে রসটা পুরোপুরি বের হয়ে আসে। এই যে দেখুন, এইভাবে লেবু দিলে একটুও তিতকুটে ভাব থাকবে না।
আর সম্পূর্ণ রসটা চলে যাবে নিচে, অর্থাৎ সম্পূর্ণ রস বের হয়ে আসবে। লেবুর 2-3টা বিচি এখানে পড়েছে, তাই আমি একটুখানি ফেলে দিলাম। লেবু দেওয়ার পরেই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে, না হলে হালকা একটু তিতকুটে হতে পারে, জাল করা যাবে না। চুলা আর রান্নার যে গরমটা বা তাপটা থাকবে ওইটাই সুন্দর একটা ফ্লেভার আসবে লেবুতে। পেঁপের চাটনি কিন্তু রেডি হয়ে গেছে। আমি এইখানে নামিয়ে নিয়েছি, একটুখানি ডেকোরেশন করে নিয়েছি। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখতে